সুখ, সুখের সন্ধানে সবাই ঘুরছে। সুখ এমন এক জিনিস ভাই, সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে কোটিপতিরা হাট বাজার থেকে সুখ কিনে আনতো। আমি প্রায় জায়গায় দেখতেছি, বাংলাদেশের অনেক জেলা ঘুরছি ভাই, কিন্তু সুখ কোথাও কিনতে পাওয়া যায় না। সুখ কেনাটা বড় কঠিন ব্যাপার। সুখ এমন এক জিনিস, যার মনে সুখ নেই তার কোথাও সুখ নেই, তার কোনো জায়গায় শান্তি নেই। অনেকে ভাবে যে আমার কোটি কোটি টাকা আছে, আমি খুব সুখে আছি। আসলে না, প্রাকৃতিকভাবে সে সুখে নেই, সে সুখী না। আবার দেখা গেল একটা মানুষ না খাইয়ে তাদের স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজনের কাছে মোটামুটিভাবে একটু লাঞ্ছিত আছে, কিন্তু তারপরও সে সুখে আছে। আমি মনে করি এইটা টাকা পয়সা মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ হলো তার মনের সুখ, মনের প্রশান্তি হলো বড় সুখ। আমি প্রায় জায়গায় দেখি এই টাকা পয়সা নিয়ে মারামারি হানাহানি চলতেছে, জায়গায় সয় সম্পত্তি নিয়ে মারামারি হানাহানি চলতেছে, কিন্তু যার নাই সে কোনো মারামারি হানাহানিও করে না, ভেজালও করে না। সম্পদ সম্পদ কখনো সুখ দিতে পারে না, সাময়িক কিছু সুখ দেয়। সাময়িক কিছু সুখের জন্য সম্পদ মানুষ তৈরি করে, মানুষের কাছে বড় একটা ভাব দেখানোর জন্য যে আমি একজন বড় লোক, আমি একজন বড় মানুষ। কিন্তু আসলে এটার নাম সুখ না। যদি আমরা হাদিস কোরআনে ঢুকি, আল্লাহ রাসূল এরা জীবনে বহুত কষ্ট করছে। আল্লাহ রাসূলের সাহাবারা যারা ছিলেন, সঠিক সাহাবা যেনারা ছিলেন, ওনারাও খুব কষ্ট করছেন। অলিয়া উলিয়া গাউস কুতুব যেনারা ছিলেন, ওনারাও খুব কষ্ট করছেন। কষ্ট করে ওনারা সুখ কামাই করেছেন। ওনাদের জীবন বৃত্তান্ত এখন পরে বোঝা যায়। ওনারা জীবনে বহুত কষ্ট করেছেন। কষ্ট করার পরে এখন বর্তমানে ওনারা অমর হয়ে আছে। এটার নামে প্রকৃত সুখ। মৃত্যুর পর যদি কোনো মানুষ অমর হয়ে থাকতে পারে, এটাই প্রকৃত সুখ। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে সুখ চাইয়েন না, এসব পাবেন না। মৃত্যুর আগেও পাবেন না, পরেও পাবেন না। সোয়ান গুড বাই। ভুল হলে ক্ষমা করবেন।